ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স মানে হচ্ছে সুগার, বা অনেকে বলেন হয়তো শর্করা বৃদ্ধি। তো এই শর্করা বৃদ্ধি বা ডায়াবেটিক্স বা সুগার, এই যেটাই বলুন না কেন, তা ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণের জন্য যে 4টি উপায়ের কথা আমি বলবো, সেটাকে যদি আপনারা অবশ্যই মেনে চলেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে ডায়াবেটিক্স বা সুগারের সমস্যা থেকে আপনারা অনেকটাই কিন্তু মুক্তি পাবেন, বা সুগারটাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন। বা এই ডায়াবেটিক্সটা এমন একটা রোগ যে এই রোগটা তো আপনার ওষুধ বন্ধ করলে চলবে না, ওষুধ কিন্তু চলবে। এই ডায়াবেটিস সমস্যাটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে কিন্তু আপনার ভালো হয় না। এটাকে কিন্তু আমরা অবশ্যই মেডিসিন ব্যবহার করে, যে হোমিওপ্যাথি জার্মানি কোম্পানির যে মেডিসিন বলবো সেটাকে ব্যবহার করে আপনারা ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং 4টে যে নিয়ম বলবো বা 4টে যে আমি ডি এর কথা বলবো, সেটাকে আপনারা যদি সম্পূর্ণভাবে মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিক্স অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। তা এই 4টি উপায়ের কথা আমি অবশ্যই বলবো, এবং জার্মানি কোম্পানি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, সেটাকে ব্যবহার করে আপনারা অবশ্যই আপনাদের ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা তার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, সকলের কাছে আমার অনুরোধ যে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারবেন। ডায়াবেটিক্স হচ্ছে এই যে শর্করা, আমরা যে ধরেন যেসব খাবার দাবার খাই, রেগুলার যে আমাদের শরীরের যে সুগারটা যায়, আলুর মাধ্যমে হোক, যে কোনো সবজির মাধ্যমে হোক, কোনো ডাইরেক্ট হোক, সেই সুগারটা আমাদের শরীরে যাওয়া মাত্রই কিন্তু অগ্নাশয় থেকে ব্রেন একবার সিগন্যাল দিতে, অগ্নাশয় থেকে যে আপনার ইনসুলিন নামের যে রসটা সিক্রেশন হয়ে আমাদের যে সুগারটাকে, যে খাবারের মধ্যে যে সুগারটাকে কন্ট্রোল করে আমাদের হয়তো সুগারটাকে কন্ট্রোল করে, এবং যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনার রক্তে নিয়ে বাদ বাকিটা প্রস্রাব দিয়ে এবং পায়খানা দিয়ে কিন্তু বেরিয়ে যায়। কিন্তু যখনই এই অগ্নাশয় থেকে এই ইনসুলিন নামক রসটি যখনই কিন্তু সিক্রেশন বন্ধ হয়ে যায় বা হয়তো কমে যায়, তখনই কিন্তু আমাদের ডাইরেক্ট যে খাবারের সঙ্গে সুগারটা যেত, সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের ব্লাডে বা প্রস্রাবের সঙ্গে নামতে থাকে। এর ফলে আমাদের রক্তে বা প্রস্রাবে সুগারের মাত্রাটা কিন্তু বেড়ে যায়, বা শর্করার মাত্রাটা কিন্তু বেড়ে যায়। এর ফলে কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়, বা ডায়াবেটিস এই কারণে হয়। তা অবশ্যই আমাদেরকে কী করা দরকার, অবশ্যই আমাদেরকে ডায়াবেটিস যাদের হয়েছে তাদেরকে নিয়মিত কিন্তু ওষুধ কিন্তু সেবন করতে হবে। এবং 4টে যে নিয়মের কথা বলবো, সেটাকে উপায়টাকে যদি আমরা নিয়মটা যদি মেনে চলেন, তাহলে অবশ্যই আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনতে পারেন, বা আনার যে 4টে উপায় আমি অবশ্যই বলবো, সেটাকে মেনে চললে আমাদের ডায়াবেটিস যে সমস্যা সেটাকে বা সুগারটাকে আপনারা কন্ট্রোলে আনতে পারবেন। অনেকেই দেখবেন যে হয়তো দেখবেন খালি পেটে হয়তো ফাস্টিং টেস্ট করছেন, আমাদের হয়তো দেখবেন 200 বা 220, 250 পিপিবিএস এর থেকে বেশি হবেই। তাদের ক্ষেত্রে আপনারা হয়তো অ্যালোপ্যাথি মেলা মেডিসিন আপনারা ব্যবহার করছেন, কিন্তু আপনাদের সুগারটাকে কিন্তু বা ডায়াবেটিসের যে টেস্টটা কিন্তু আমরা কন্ট্রোলে আনতে পারছি না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে হোমিওপ্যাথি মেডিসিন বলবো, সেটাকে আপনারা ব্যবহার করে আপনাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন। তাই জন্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা এই ডায়াবেটিসের প্রথম অক্ষর হচ্ছে ডি। তাহলে আমি 4টে ডি এর কথা বলবো, 4টে ওয়ার্ড যে ডি এর কথা বলবো, সেই ডি 4টিকে আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আপনাদের সুগারটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। প্রথম ডি হচ্ছে প্রথম ডি হচ্ছে আপনার ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে আপনাদেরকে অবশ্যই রাত্রের দিকে সময়ে খাওয়া দাওয়া করতে এবং রাত্রের সময়ে শুতে হবে, এবং সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আমাদেরকে সময়ে কিন্তু ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ, ব্যায়াম, মর্নিং ওয়াক, একটু হাঁটাহাঁটি অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ডিসিপ্লিনের মধ্যে হচ্ছে। দ্বিতীয় বা সেকেন্ড ডিটা হচ্ছে আপনার অবশ্যই ডায়েট হচ্ছে আপনাদেরকে অবশ্যই কোনো খাবারের প্রতি, যাদের ডায়াবেটিস আছে, খাবারের প্রতি বেশি লোভ করলে কিন্তু চলবে না। কেননা আমরা দেখেছি অনেক সময় যে যাদের
হয়তো দেখবেন সুগার আছে তাদের কিন্তু অবশ্যই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি আছে। মানে আমার কাছে যত পেশেন্ট আছে সবাইকে দেখি মিষ্টি খাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে ডায়েটটাকে আমাদেরকে অবশ্যই করতে হবে, বা আমাদেরকে অবশ্যই শর্করাযুক্ত খাবার কিন্তু খেতে হবে। কেন এই শর্করা জাতীয় খাবার যদি আপনারা যদি সেবন করেন, যারা খান, তাদের ক্ষেত্রে দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই জন্য অবশ্যই শর্করা জাতীয় খাবারটা কিন্তু খাওয়া প্রয়োজন আছে। এবার তৃতীয় নম্বর ডি এর কথা বলছি, সেটা হচ্ছে ড্রিম, মানে ঘুম। তা এই তৃতীয় নম্বর ডি এর যে নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই আমাদের সুগার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে অবশ্যই রেগুলার কিন্তু 7 ঘন্টা করে ঘুমের কিন্তু প্রয়োজন আছে। অনেকের দেখবেন যে হয়তো রাতের দিকে ঠিকঠাক ঘুম হয় না, বা যারা হয়তো দেখবেন যে রাত্রে জেগে হয়তো ল্যাপটপ বা হয়তো কম্পিউটার চালান বা সোশ্যাল মিডিয়ায় হয়তো ব্যস্ত থাকেন, রাতে ঠিকঠাক ঘুমান না, বা রাত মানে সারা দিন রাতের মধ্যে 7 ঘন্টা কিন্তু যারা হয়তো ঘুম তাদের ঠিকঠাক হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলছি যেন ঘুম যেন 7 ঘন্টা হওয়া দরকার আছে, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এরপর 4 নম্বর যে ডি এর কথা বলবো, বা সর্বশেষ যে ডি এর কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনারা সকলে জানেন ড্রাগ। এই ড্রাগ মানে হচ্ছে মেডিসিন বা ঔষধ। তা এই ড্রাগ আপনারা যদি আগের যে 3টি নিয়মের কথা বলছি, সেই নিয়ম 3টিকে মেনে চলে যদি আপনারা ড্রাগটাকে আপনারা আগে যদি ঠিকমতো নিয়মিত যদি সেবন করেন, যে হোমিওপ্যাথি যে ড্রাগের কথা বলছি, কারো হয়তো অ্যালোপ্যাথি খান, তো ড্রাগের যদি আপনারা অবশ্যই যদি নিয়মিত খান আর 3টি নিয়ম যদি আপনারা যদি বুঝে চলেন, তাহলে আপনাদের সুগার অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। আবার যদি আপনি আগের 3টি নিয়ম যদি না মেনে চলে আপনি যদি ড্রাগ যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সুগার কোনো দিন বা ডায়াবেটিস কোনো দিন নিয়ন্ত্রণে আসবে না। তাহলে আপনাদেরকে ড্রাগও খেতে হবে এবং 3টি নিয়ম কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে, তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। তা এই ড্রাগে হচ্ছে আমি যে হোমিওপ্যাথি জার্মানি কোম্পানির যে ঔষধের কথা বলবো, সেই মেডিসিনটা আপনারা হোমিওপ্যাথি যে মেডিসিনটার কথা বলবো সেটা কিন্তু ব্যবহার করে আপনারা আপনাদের সুগারটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন। তা বন্ধুরা, অ্যালোপ্যাথি মেডিসিন আপনারা অনেক ব্যবহার করছেন, কিন্তু তবুও আপনাদের যাদের হয়তো সুগার নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই 4টে যে নিয়ন্ত্রণে আনার জন্য যে 4টে যে উপায়ের কথা বললাম, তার সর্বশেষ যে 4 নম্বর যে কথাটা বললাম, তাটা হচ্ছে ড্রাগ। এই ড্রাগের যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি, সেই মেডিসিনটা আপনারা অবশ্যই সাথে সাথে ব্যবহার করুন, দেখুন যে আপনাদের সুগার নিয়ন্ত্রণে আসবে। তা এই মেডিসিনের নাম হচ্ছে অ্যাডাল কোম্পানি, জার্মানি অ্যাডাল কোম্পানি 19 ড্রপস। তা এই 19 ড্রপসটা আপনাদের যাদের হয়তো ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, কোনো মতেই কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছেন না, অবশ্যই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে আর 3টি নিয়ম আপনারা যে পেলে চলেন, 1 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডায়াবেটিস বা সুগারটা কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছে। তা এই অ্যাডাল কোম্পানি ADEL অ্যাডাল কোম্পানির 19 এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি স্টোর বা আপনারা অনলাইন থেকে অবশ্যই কিনতে পারেন। মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে আপনাদেরকে 7 ফোঁটা করে সামান্য একটু জলে 4 চামচ জলে আপনারা 7 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার করে অবশ্যই খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। বড়দের ক্ষেত্রে এটাকে 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার খাবার আধ ঘন্টা আগে আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে, জার্মানি কোম্পানি এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের সুগারকে নিয়ন্ত্রণে আনুন। তা বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল